এখন খেলা শুরু করিনি। হ্যাঁ সরকারি কর্মসূচি বেটি বাঁচাও বেটি পড়াও, আর সেই বার্তাকে সমাজে আরো ব্যাপকভাবে ছড়িয়ে দিতে, মানুষকে সচেতন করতে ছাত্রীদের ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করল বেলডাঙ্গা ভাগীরথী সেবা সদন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। এদিন প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেও কিন্তু ছাত্রীরা এই ক্রিকেট টুর্নামেন্টে অত্যন্ত উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে। মনীন্দ্রনগর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেয় মনীন্দ্রনগর বালিকা উচ্চ বিদ্যালয় এবং হাতিনগর সারদা বিদ্যাপীঠ। দুই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকারা ছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ আধিকারিক সোমা বল, চাইল্ড হেল্পলাইনের কোঅর্ডিনেটর ছাড়াও অন্যান্য বিশিষ্ট জনদের পাশাপাশি বেলডাঙ্গা ভাগীরথী সেবা সদনের কর্ণধার সাইদুজ্জামান শেখ। এদিন সব মিলিয়ে ছাত্রীদের এই ক্রিকেট টুর্নামেন্ট সমাজে অন্যরকম একটা বার্তা দিল এবং এই ধরনের উদ্যোগের প্রশংসা করলেন সকলে। অ্যাকচুয়ালি আমাদের ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার চাইছেন যে বেটি বাঁচাও বেটি পড়াও, এটি একটি সরকারি প্রোগ্রামই বলা যেতে পারে। তারই অংশ হিসেবে আমরা এই মহিলাদেরকে, বিশেষ করে আমাদের আগামী প্রজন্মের যে মহিলারা বাচ্চারা আছে তাদেরকে আমরা উৎসাহিত করার জন্য আজকে আমরা সব থেকে ভালো পথ ভেবেছি, যেটা হচ্ছে ক্রিকেট টুর্নামেন্ট। যেটা খেলা আমরা সবাই ভালোবাসি, আমরা সকলেই ক্রীড়াপ্রেমী। তো এই আমরা মনে করেছি যে খেলার মাধ্যমে এদেরকে উৎসাহিত করা এবং সঙ্গে সঙ্গে সেই এলাকায়, যে এলাকায় খেলা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক এবং ছাত্রছাত্রী, তারাও কিন্তু আজকে উৎসাহিত হয়ে খেলা দেখছে। এবং এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও দেখলেন যে দুই টিমই তারা কিন্তু পুরো ওভার খেলতে চাইছে এবং পুরো ওভার খেলেই তারা জয় নিশ্চিত করতে চাইছে এবং তাদের কনফিডেন্স লেভেল, আমরা যারা পরিচালনা করছি এই টুর্নামেন্টটি, তাদের থেকেও তাদের কনফিডেন্স লেভেল অনেক উপরে। তা আমরা এটাই আমাদের কাছে সত্যি আনন্দের যে বেটি বাঁচাও বেটি পড়াও এই প্রোগ্রামটি আজকে আমরা মনে করছি যে সাকসেসফুল। দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ আমাদেরকে যতই চেষ্টা করুন এই প্রোগ্রামটি আটকানোর, কিন্তু ভগবান আমাদেরকে শেষ মুহূর্তে তাদেরকে এত এনার্জি দিয়েছে, সেই এনার্জির বলে আজকে কিন্তু আমরা প্রোগ্রাম সাকসেসফুল করতে পেরেছি। তো আগামী দিন আমরা চাইবো এই খেলা যে স্কুল দুটি অংশগ্রহণ করেছে, হাতিনগর সারদা বিদ্যাপীঠ, এই দুই স্কুল, এই খেলাটা আমরা কন্টিনিউশন চালিয়ে যাব। আমরা তাদেরকে কোচ দিয়েছি খেলার জন্য এবং এই কোচগুলো যে কন্টিনিউয়াস করবেন সেটা আমাদের হেডমিস্ট্রেসরা ওনারাও আমাদেরকে অনুরোধ করেছেন যে এটা যাতে বন্ধ না হয়, এটা যাতে কন্টিনিউয়াস চলতে থাকে। তো এর মধ্যে থেকে আমরা চাই যে ভালো খেলোয়াড় আমাদের এই স্কুল থেকেই বেরোক, যারা আগামী দিনে আমাদের দেশের হয়ে খেলবে। এইরকম আমরা প্লেয়ার এখান থেকে তৈরি করতেও আমরা চাই। তাই আমরা ভালো কোচ দিয়ে আমরা তাদের কোচিং দেওয়াচ্ছি। আজকে তাদের উৎসাহিত করার জন্য এই টুর্নামেন্টটা আমরা বেলডাঙ্গা ভাগীরথী সেবা সদন পরিচালনা করলাম। তো আগামী দিন আমি আশা রাখবো যে অন্যান্য অর্গানাইজেশনও আমাদের এই পথেই তারাও এগিয়ে যাবে এবং এইভাবেই বাচ্চাদেরকে উৎসাহিত করবে। উদ্যোগটা খুবই প্রশংসনীয়।
কারণ মেয়েরা সাধারণত এখনকার যা সামাজিক পরিস্থিতি তাতে পড়াশোনা এগুলো নিয়েই ব্যস্ত থাকে বেশি। সেই ক্ষেত্রে খেলাধুলো করলে তাদের শারীরিক মানসিক দুটোরই ব্যালেন্স হবে, যেটা সমতা বলি আমরা, শারীরিক একটা যে সমতা থাকা দরকার, সেই কারণে অবশ্যই এটা প্রশংসনীয়। এবং পরবর্তী ক্ষেত্রে ক্রিকেট বা এই জাতীয় খেলায় ভালো খেললে তো এখন প্রচুর সুযোগ, কারণ মহিলাদের ক্রিকেট টিমও ভারতীয় বেশ ভালো জায়গায় আছে। সেক্ষেত্রে যদি কোনো স্টুডেন্ট ভবিষ্যতে সেই রকম জায়গায় যেতে পারে, তার একটা ছোট পদক্ষেপ বলতে পারে যেটাকে। এই বেলডাঙ্গা ভাগীরথী সেবা সদনের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আজকে ওনাদের জন্য এই দুই মহিন্দ্রনগর গার্লস এবং হাতিনগর সারদা বিদ্যাপীঠের ছাত্রীরা এই খেলায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে। আজকে আমরাও খেলা দেখছি, হ্যাঁ, দর্শক হিসাবে এখানে উপস্থিত আছি। এই মাঠে এদের উন্মাদনা, এদের আত্মবিশ্বাস, এদের এই উৎসাহ দেখে আমরাও খুব আনন্দিত। এবং এই ভাগীরথী সেবা সদনের এই উদ্যোগ আরো সামনে এগিয়ে চলুক, আমাদের ছাত্রীরা আরো খেলার সুযোগ পাক, এটা অবশ্যই চাইবো। এটা তো প্রথমত খুব ভালো লাগার জায়গা যে এরকম ভাবে দুটো প্রত্যন্ত স্কুল এলাকায়, স্কুল যে দুটো স্কুল তারা এগিয়ে এসছে এবং মেয়েরা খেলছে। এবং আজকে আমরা সবাই দেখছি যে এরকম একটা দুর্যোগপূর্ণ আবহাওয়াতেও ওরা কিন্তু সবাই চাইছে খেলুক, মানে ওরা নিজেরাই চাইছে যে পুরো ওভার খেলে ওরা জয় হাসিল করবে। তো এটা একটা ভালো লাগা যে এরকম ওয়েদারেও ওরা কিন্তু কেউ পিছপা হয়নি। এবং মেয়েরা আমরা সবসময় বলি যে পিছিয়ে আছে, কিন্তু তা তো নয়। মেয়েরা আমরা সব স্তরে সবার সাথে এগিয়ে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। তো এইরকম একটা ক্রিকেট টুর্নামেন্ট তারই একটা উদাহরণ হিসাবে থেকে যাবে। ওদের সবার জন্য শুভেচ্ছা থাকলো, আগামী দিন ওরা আরো ভালো ফল করবে, এটাই আশা থাকছে। আয়োজিত মনিন্দনগর গার্লস এবং হাতিনগর সারদা বিদ্যাপীঠের মধ্যে যে ক্রিকেট টুর্নামেন্ট, সেখানে এসে খুব ভালো লাগছে। ছাত্রীদের এত উদ্যম দেখেও খুব ভালো লাগছে। আগামী দিনে ওরা আরো এগিয়ে যাক, এভাবে খেলা নিয়ে আরো ভালো খেলুক, আরো ভালো এগিয়ে যাক, এটাই আমরা সবার প্রতি শুভকামনা জানাই। বহরমপুর থেকে ক্যামেরায় নসিব মোহাম্মদের সঙ্গে রাজীব ঘোষের রিপোর্ট সবসময়। JD Hospital and Diabetes Institute, a multi-specialty hospital with care for life.